স্বাগতম সবাইকে ইতালির হেলানো টাওয়ারের শহর পিসা থেকে। গত পর্বে উত্তরের শহর ভেনিসের পরে এবারে ইতালির টাস্কানি রাজ্যের শহর পিসা ঘুরে দেখব আমরা। ছোটবেলা থেকে গণিত বইয়ে পিসার হেলানো টাওয়ারের কথা পড়েছি কম বেশি সবাই, আর সেই টাওয়ারের সাথে সাথে শহরের বাকি অংশগুলো ঘুরে দেখব এই পর্বে। শহরের সেন্ট্রাল স্টেশনের সামনে থেকে আমাদের আজকের যাত্রা শুরু। স্টেশনের কাছেই ভিক্টোরিয়া এমানুয়েল প্লাজা থেকে শুরু হয় শহরের মূল শপিং স্ট্রিট। এই প্লাজার শুরুতেই একটি বাড়ির দেয়ালে কিথ হেরিংয়ের আঁকা একটা বিশাল মুরাল চোখে পড়ল। 1989 সালে জীবনের প্রায় শেষে এসে আঁকা এই মুরাল বেশ জনপ্রিয়, সেটা পিসার আনাচে কানাচে শিল্পীর নাম দেখলেই বোঝা যায়। প্লাজা থেকে সামনে এগুলি শপিং স্ট্রিট। নানা রঙের পুরানো আদলে নির্মিত বাড়িঘরে জায়গা করে নিয়েছে নানা ব্র্যান্ডের দোকানপাট, আর সাথে খাবারের দোকানের সমারোহ তো আছেই। হেঁটে হেঁটে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে পৌঁছাতেই দেখা পেলাম পিসার বুকে দিয়ে বয়ে চলা নদী আর্নোর। শহরের নতুন ও পুরাতন অংশে মূলত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে নদীর দুই পাড়ে। ব্রিজ পেরিয়েই প্রথমে গ্যারিবাল্ডি প্লাজায় চলে গেলাম। সেখানে বাংলা, ইতালিয়ান, তুর্কি সহ নানা দেশের খাবার আছে। প্লাজা থেকে একটু ভেতরে ঢুকলেই আমাদের পুরানো ঢাকার মতন সরু অলিগলি আর পুরাতন বাড়িঘরের দেখা পাওয়া যায়। বর্গ স্ট্রিট নামে রাস্তাটি পিসার সবচেয়ে পুরাতন এলাকাগুলোর মাঝে একটি। ট্যুরিস্টদের চাহিদা মেটাতে এই রাস্তায়ও এখন জায়গা করে নিয়েছে নানা রকম রেস্টুরেন্ট, বার ও দোকানপাট। বর্গ স্ট্রিট ধরে আরেকটু সামনে আগাতেই একটা খোলা জায়গা, নাম তার নাইট স্কোয়ার। মেডিভাল পিসার মূল রাজনৈতিক কেন্দ্র ছিল এটি। বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই প্লাজাকে ঘিরে। বর্তমানে এসব স্থাপনা মূলত উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রম ও ইভেন্টের জন্য ব্যবহার করা হয়। প্লাজা থেকে পুরাতন রাস্তা দিয়ে আরেকটু আগালেই একরকম পিসার মূল আকর্ষণের কাছে চলে যাওয়া যায়, পিসা ক্যাথেড্রাল স্কোয়ার। আর সেই স্কোয়ারের সবচেয়ে বড় ট্যুরিস্ট আকর্ষণ হচ্ছে পিসার হেলানো টাওয়ার। মূলত 12শো শতাব্দীতে নির্মাণের সময়ই এই বেল টাওয়ারটি একদিকে ঝুঁকে যায় ভরের তুলনায় যথেষ্ট শক্তপোক্ত ফাউন্ডেশন না থাকায়। মার্বেল পাথরে তৈরি এই বেল টাওয়ারটি পরে কিছুটা সংস্কার করা হয়, যার ফলে বর্তমানে এটি প্রায় 4 ডিগ্রি কোণে একদিকে হেলে আছে। টিকিট কেটে টাওয়ারের উপরে ওঠার ব্যবস্থা রয়েছে। আর টাওয়ারের পাশের পিসা ক্যাথেড্রাল ও ব্যাপটিস্ট্রিয়ের আর্কিটেকচার, দেয়ালের কারুকাজ অবাক হয়ে দেখার মতন। এইসব স্থাপনায় নির্মিত হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে, যা এই অঞ্চলেরই মার্বেল পাথর কোয়েরি থেকে শত শত বছর ধরে উত্তোলন করা হচ্ছে। আর এই মার্বেল পাথর এখনও পৃথিবী বিখ্যাত। হেলানো টাওয়ার দেখতে দেখতে দিনের আলো পড়ে সন্ধ্যা নেমে এলো, আর বাতির আলোতে ঝলমলে সবকিছু দেখে আজকের দিনের মতো বাড়ি ফেরা। পিসার আশেপাশের এলাকাও ঘুরে দেখব এরপর। পিসার অবস্থান সমুদ্র আর পাহাড় দুটো থেকেই কাছে, তাই সাগর বা পাহাড় যেটাই ভালো লাগে না কেন সেখানেই খুব অল্প সময়ে চলে যাওয়া যায় শহরের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। এই যেমন সূর্যাস্ত দেখতে ইচ্ছা হলো আর চলে গেলাম পিসা থেকে 8 ঘন্টা দূরে টিরেনিয়া বিচে। বেশ লম্বা এই বিচে এখনও ঠান্ডা থাকায় মানুষের আনাগোনা কম, তবে সূর্যাস্তের সৌন্দর্যের কিন্তু কোনো কমতি নেই। আরেক সময় ইচ্ছা হলো একটু পাহাড় দেখব, তাই চলে গেলাম উত্তরের ছোট শহর লুকাতে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে মাত্র 30-40 মিনিটের পর বাস নামিয়ে দিল উঁচু দেয়ালে ঘেরা পুরাতন এই শহরে। পিসার কাছাকাছি থাকলেও ট্যুরিস্টদের কাছে তেমন একটা পরিচিত না এই শহরটি।
কিন্তু দেখার মতন সুন্দর। সার্চিও নদীর পাশে অবস্থিত, অনেকটাই সংরক্ষিত এই টাউনটি। চারিদিকের উঁচু দেয়ালের উপর হাঁটার জন্য বেশ প্রশস্ত রাস্তা আছে, আর এই দেয়ালের উপর দিয়েই একটা চক্কর দিলে পুরো জায়গাটার একটা সুন্দর ট্যুর হয়ে যাবে। কবলস্টোনের রাস্তা, 1100 থেকে 1600 শতাব্দীতে নির্মিত বেশ কিছু স্থাপনা, সরু অলিগলি ও তাতে থাকা দোকানপাট, রেস্টুরেন্ট, সব মিলিয়ে একটা সুন্দর সন্ধ্যা বা বিকেল কাটানোর মতন জায়গা এটি। পরদিন ভাবলাম একরকম উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করব। তেমন কিছু না যেয়ে নেই ট্রেনে করে পাহাড় দেখতে দেখতে চলে গেলাম কেরসেটা নামে একটা ছোট্ট টাউনে। টাউনের একদিকে সাগর আর অন্যদিকে পাহাড়, বেশ সুন্দর নিরিবিলি জায়গায় বলা যায়। তেমন কোনো ট্যুরিস্টও চোখে পড়ল না, ছিমছাম পাহাড়ি টাউন যাকে বলে আর কি। তবে অনেকগুলো পাথর কাটার ও প্রসেস করার ফ্যাক্টরি চোখে পড়ল। এই অঞ্চলের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি এই পাহাড়ের থাকা পাথরের খনিগুলো। এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে সন্ধ্যায় পৌঁছালাম পিয়েত্রেসান্তা নামে আরেকটা ছোট্ট টাউনে। ট্রেন স্টেশনের কাছে একটা মূল স্কোয়ার আর কয়েকটা রেস্টুরেন্ট বাদে আর তেমন কিছুই নেই এখানে। তবে আমার গন্তব্য পাহাড়ের গায়ের একটা ভিউ পয়েন্ট। প্রায় 15 মিনিট আপহিলে হেঁটে পৌঁছে গেলাম পিত্রেসান্তা ক্যাসেলের সামনে একটা খোলা জায়গায়। সেখান থেকে রাতের শহরে জ্বলজ্বল করা বাতিগুলো অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর রাতের এই দৃশ্য দেখতে দেখতেই আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। পরদিন ও পরের পর্বে আমাদের গন্তব্য ইতালির রাজধানী রোম।